ইরান এবং আমেরিকার সম্পর্ক বরাবরই জটিল এবং সংঘাতপূর্ণ, কিন্তু কেন এই চিরন্তন শত্রুতা, আর বর্তমানে তাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে? বিপ্লবের পরপরই আমেরিকান দূতাবাস জিম্মি সংকট দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে আসে। এরপর থেকে ইরান ও আমেরিকার মধ্যে আর কখনই স্বাভাবিক সম্পর্ক ফিরে আসেনি। একসময় আমেরিকা ছিল ইরানের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লব এই সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। শাহের পতন এবং আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে নতুন ইসলামী প্রজাতন্ত্রের উত্থান আমেরিকাকে ইরানের চোখে মহাশয়তান হিসেবে প্রতিষ্ঠিত করে। বিপ্লবের পরপরই আমেরিকান দূতাবাস জিম্মি সংকট দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে আসে। এরপর থেকে ইরান ও আমেরিকার মধ্যে আর কখনই স্বাভাবিক সম্পর্ক ফিরে আসেনি। ইরান মার্কিন সংঘাতের পেছনে মূল কারণগুলো হলো: ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে তারা একে অপরের প্রতিপক্ষ। পারমাণবিক কর্মসূচি, ইরানের পারমাণবিক কর্মসূচি আমেরিকার উদ্বেগের প্রধান কারণ। মতাদর্শিক ভিন্নতা, ইসলামী বিপ্লবের পর ইরানের পশ্চিমা বিরোধী অবস্থান আমেরিকার সঙ্গে সাংঘর্ষিক। আঞ্চলিক প্রক্সি যুদ্ধ, ইয়েমেন সিরিয়া লেবানন এবং ইরাকে দুই দেশ ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন করে, যা তাদের মধ্যে পরোক্ষ সংঘাতের জন্ম দেয়। বর্তমানে ইরান এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। এই নিষেধাজ্ঞার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড এবং তার প্রতিশোধে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমানে ইরান ইউরেনিয়াম সমুদ্রীকরণ বাড়াচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়ে তুলছে। ইরান ও আমেরিকার মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা বলা কঠিন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি সমাধান সম্ভব, বিশেষ করে পারমাণবিক চুক্তিকে কেন্দ্র করে। আবার অনেকে আশঙ্কা করেন মধ্যপ্রাচ্যে চলমান প্রক্সি যুদ্ধ এবং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাস যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। শেষ পর্যন্ত এই দুই দেশের সম্পর্ক কেবল তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করবে, না বরং গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর এর গভীর প্রভাব ফেলবে। সংঘাতের পথ পরিহার করে কি তারা আলোচনার টেবিলে বসতে পারবে, নাকি আরও উত্তেজনার দিকে ধাবিত হবে, সেটাই এখন দেখার বিষয়।